ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন, একটু লজ্জাও লাগলো না? দেশের সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। গেল বৃহস্পতিবার জাপানে চলমান নিক্কে ফোরামে ফিউচার অব এশিয়া শীর্ষক এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর জাপানে বসে দেওয়া প্রধান উপদেষ্টার এ বক্তব্যে একরকম ঝড় বয়ে যাচ্ছে নির্দিষ্ট সেই দল বিএনপির মধ্যে। নেতৃত্বস্থানীয় প্রায় সব নেতাই ডক্টর মোহাম্মদ ইউনূসের এ বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন। একের পর এক তীর্যক মন্তব্যে বিদ্ধ করছেন প্রধান উপদেষ্টাকে, ক্ষোভে ফুঁসছেন বিএনপির উপর থেকে মধ্যম সারির নেতারাও। তিনি বলেছেন শুধুমাত্র একটি দল নির্বাচন চায় আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। যদিও প্রধান উপদেষ্টা নিজের মুখে বিএনপির নাম উচ্চারণ করেননি, তবুও নির্দিষ্ট একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলতে তিনি যে বিএনপিকেই বুঝিয়েছেন তা বুঝতে কারো বাকি নেই। তাই বিএনপি নেতারা তেলে বেগুনে জ্বলে উঠেছেন তার এই কথায়। বিদেশে গিয়ে এমন মন্তব্য করায় ক্ষোভের মাত্রাটাও একটু বেশি তাদের। বিএনপিকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা আব্বাস বলেন, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ডক্টর ইউনূস সাহেব জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন। তিনি বলেছেন একটি দল শুধু নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। তিনি ডক্টর ইউনূসের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, লজ্জা লাগলো না বিদেশে বসে দেশের বিরুদ্ধে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। মির্জা আব্বাস বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বিএনপির আগে ডক্টর ইউনূসই বলেছিলেন। এটা তারই প্রস্তাব ছিল। পরবর্তীতে শিফট করে জুনে গেলেন ইউনূস। সুতরাং নির্বাচন করতে হলে ডিসেম্বরের মধ্যেই করতে হবে। এ সময় ডিসেম্বরে নির্বাচন না হলে দায় দায়িত্ব সব ডক্টর ইউনূসকে নিতে হবে বলে হুঁশিয়ার করে দেন মির্জা আব্বাস। এবং এই ডিসেম্বরের কথা কিন্তু তিনি স্বয়ং বলেছেন, আমরা বলি নাই, তারই প্রস্তাব। পরবর্তীতে শিফট করে চলে গেলেন জুন মাসে যদি নির্বাচন বলেন, এই নির্বাচন কখনো হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। আর নির্বাচন করতে না হয়, করতে না চান, ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এ বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যখনই দেখেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে, সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়। সমস্ত জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান মন্তব্য করে সালাউদ্দিন শিগগিরই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান। এদিকে ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি সমর্থিত 12 দলীয় জোটের নেতারা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান। বিবৃতিতে জোটের নেতারা বলেন, কেবল একটি দলই নয়, দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। এ সময় অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেশকে মহাসংকটের হাত থেকে রক্ষা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান 12 দলীয় জোট নেতারা। বিবৃতিতে সই করেন 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম সহ অন্যান্য নেতারা। তবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে সঠিক বলে মনে করছেন অধিকাংশ নেটিজেন। তারা বলছেন, একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাড়া দিচ্ছে। অন্যান্য বেশ কয়েকটি প্রধান দল রয়েছে যারা প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত 2026 সালের জুনের মধ্যে নির্বাচনকে সমর্থন করতেন। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে নাকি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে বাধ্য হবে ইউনূস সরকার তা বলে দেবে সময়।